আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের নিউ ঢাকা এক্সপ্রেসে ভরে যুক্ত হওয়া 2 ইউনিট স্লিপার কোচ বাস সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই 2 ইউনিট বাসের স্পেসিফিকেশন এবং ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং রুটও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। প্রথমেই হয়তো অনেকে মনে করতে পারেন এটি ঢাকা নোয়াখালী রুটের ঢাকা এক্সপ্রেস, কিন্তু সকল ভিউয়ার্সদের অবগতির জন্য জানিয়ে দিই যে এই বাসটি হল ঢাকা লালমনিরহাট বুড়িমারি রুটের নিউ ঢাকা এক্সপ্রেস। সম্প্রতি তারা যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে বহরে যুক্ত করেছে 2 ইউনিট স্লিপার কোচ এসি বাস, যে বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের উপর। বাসগুলো বডিকে কোন গ্যারেজে নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আনুমানিক ধারণা করা হচ্ছে যে এই বাসগুলো বডিকে যে গ্যারেজে নির্মাণ করা হয়েছে সেটি সম্পূর্ণ একটি নতুন গ্যারেজ। এছাড়া এই বাসটিতে কিন্তু অসাধারণ বডি শেপের কাজ করানো হয়েছে, যেখানে এই বাসটিতে কিন্তু দুই পাশে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার গ্লাস, যেখানে এই বাসটির উপরে ও নিচের অংশে কিন্তু স্লিপিং বেডের ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ এই বাসটিতে গোল্ডেন কালার ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হয়েছে অরেঞ্জ কালারের ব্যবহার। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এছাড়া বাসটির ফ্রন্টের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে নতুন ধাঁচের বডি শেপ। অদ্ভুত কোনো প্রকার হুন্দাই কিংবা লাক্সানা শেপে ব্যবহার করা হয়নি। অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের মূল্য পড়ে দেশীয় অঙ্কে বর্তমানে প্রায় 55 থেকে 60 লক্ষ টাকার মতো ক্যাশ অ্যামাউন্টে। যেহেতু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সামনে ও পেছনের চাকাগুলোতে এয়ার সাসপেনশনের ব্যবহার, বর্তমানে স্লিপার কোচ বাসগুলো নির্মাণ করার ক্ষেত্রে বাস মালিকরা এই চেসিসগুলোকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকে। সো দ্যাট বাস মালিকরা কিন্তু তাদের বহরগুলোতে বর্তমানে এই মডেলের বাসগুলো বিশেষভাবে যুক্ত করে চলেছে, যেখানে এই বাসগুলো বডি নির্মাণ করার ক্ষেত্রে আরও স্পেন্ড হয়ে যায় প্রায় 35 থেকে 37 লক্ষ টাকার মতো। অ্যারাউন্ড 90 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে বাস মালিকরা এই বাসগুলোকে অ্যাফোর্ড করে থাকে বাংলাদেশি অঙ্কে। বাসগুলো ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে নতুন মডেলের হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট এবং বার লাইট। অনেকেই হয়তো মনে করতে পারে যে নিউ ঢাকা এক্সপ্রেসের সাথে ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর রুটের ঢাকা এক্সপ্রেসের মিল রয়েছে, কিন্তু তাদের অবগতির জন্য জানিয়ে দেই যে এই ব্যানারটির সাথে কিন্তু লক্ষ্মীপুর রুটের ঢাকা এক্সপ্রেসের কোনো সম্পৃক্ততা নেই, কারণ এই ব্যানারটির সম্পূর্ণ নাম হলো নিউ ঢাকা এক্সপ্রেস। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। বাসটির আউটলুক দেখলে মনে হবে যে এই বাসগুলোকে হয়তো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসগুলো ড্যাশবোর্ডের কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। এছাড়া বাসটির সিলিংয়ের অংশের কাজও কিন্তু বেশ সুন্দরভাবে করানো হয়েছে, যেখানে ফুল সিলিংটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাইটিং ডেকোরেশনের ব্যবহার। এছাড়া চালকের সুবিধার্থে বাসটিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোলার দিয়ে এবং ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য। 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে বাসের উপর নিচে করে সর্বমোট ব্যবহার করা হয়েছে 36টি বেডের ব্যবহার, যেখানে আদার স্লিপার কোচ বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় 30টি বেডের ব্যবহার, কিন্তু এই বাসটিতে এক্সট্রা 6টি বেডের ব্যবহার করা হয়েছে। কী জন্য তা সম্পর্কে আমি কোনো তথ্য দিতে পারবো না। এছাড়া বাসটির অন্যান্য কাজের তুলনায় লাইটিং ডেকোরেশনের কাজটি কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, যেখানে সম্পূর্ণ বাসটির সিলিংয়ে কিন্তু করানো হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশন, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এখন পর্যন্ত আমার দেখা সেরা লাইটিং ডেকোরেশন কিন্তু এই বাসটিতে করানো হয়েছে বলে আমি মনে করি। প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য স্লাইডিং বেডের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে, কিন্তু আমি মনে করি যে 36টি বেড দেওয়ার ফলে কিন্তু বেডগুলো বেশ ছোট হয়ে গিয়েছে। আপার লোয়ার সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। উপরে বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির সুবিধা এবং ধরার জন্য অ্যাঙ্গেল সিস্টেম হ্যান্ডবারের ব্যবহার। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে। প্রতিটি বেডেই কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে। ডাবল বেডগুলো কিংবা সিঙ্গেল বেডগুলো উভয় বেডগুলোতে বেশ কম পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বলে আমি মনে করি পা মেলিয়ে শোয়ার জন্য, এবং সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। ঢাকা লালমনিরহাট বুড়িমারি রোডে জার্নি করার জন্য এই বেডগুলোর যাত্রীদের জন্য কেমন হতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আশা করি যে যাত্রীরা এই বাসগুলোতে জার্নি করে বেশ কমফোর্টেবল এবং আরাম ফিল করতে পারে। যেমনটা বলছিলাম, বেডগুলো সামনের অংশে কিন্তু বেশ কম পরিমাণ স্পেস ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার।
এবং নিচের অংশে কিন্তু বাঙ্কারের ব্যবহার করা হয়েছে, যেখানে খুব কম পরিমাণ স্পেস দেওয়া হয়েছে পা মেলে শোয়ার জন্য। যাত্রাপথে যাত্রীদের কিন্তু ব্ল্যাঙ্কেটের সুবিধা দেওয়া হয় এবং পায়ের কাছে একটি ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়েছে, তো সোফার পোর্শন ব্যবহার করা হয়নি, ডিরেক্ট বেডের ব্যবহারই করা হয়েছে। আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহারও রয়েছে প্রতিটি বেডে। এছাড়া প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার, এলইডি ল্যাম্প অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং ছোট কিছু বহন করার জন্য নেটের ঝুড়ি। প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মাত্র এক ব্যবহার করে নিতে পারবে। বর্তমানে নিউ ঢাকা এক্সপ্রেসের এই 2 ইউনিট স্লিপার কোচ বাস ঢাকার রংপুর, লালমনিরহাট, বুড়িমারি রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে রংপুর রুটের জন্য 1700, ঢাকা থেকে লালমনিরহাট রুটের জন্য 1800 এবং ঢাকা থেকে বুড়িমারি রুটের জন্য 1900 টাকা। ঢাকার গাবতলী থেকে এই বাসগুলো নিয়মিত ঢাকা থেকে বুড়িমারি রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। বাসগুলোর অসাধারণ কাজ কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। অসাধারণ ফ্রন্ট লুক, ব্যাক লুক, সাইড লুক কিন্তু এই বাসের সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি নিউ ঢাকা এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কথা শুনে ভিডিও কভারেজ করতে সাহায্য করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।